আসসালামু আলাইকুম, রুবায়েত বিবি চ্যানেলে আপনাদের স্বাগতম। গাইস, আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন, নিত্য নতুন ভিডিও পেতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমি কখনো আগাইতে পারবো না। আমি অনেক চেষ্টা করতেছি গাইস, আপনারা যদি আমাকে সাপোর্ট করেন অবশ্যই আমি আগাইতে পারবো, কারণ আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। আপনারা আমার পাশে থাকলে, আপনারা আমার ভিডিও দেখলে স্কিপ না করে অবশ্যই আমি আগাইতে পারবো। তাই আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন। আমি যে এখানে নতুন, আমি যে এইখানে আগাইতেছি, চেষ্টা করতেছি, যদি আপনারা আমাকে পুরোপুরিভাবে সাপোর্ট দেন, আমার পাশে থাকেন, আমার ভিডিওগুলো দেখেন, তাহলে আমি অনেক আগাইতে পারবো। আপনারা আমাকে সাপোর্ট করবেন গাইস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, আমি একটা পুষ্টি বাগান করব। আমার কৃষি অফিসার আছে, সে আমাকে আহ, আহ, অনেক বিশ্বাস করে, ভরসা করে। তাই আমি যে দোকান থেকে সার, ঔষধ, দানা যেগুলো আনি, তারা আমারে ওই স্যারের সাথে পরিচয় করাই দিছে। তাদের মাধ্যমে ওই স্যারের সাথে পরিচয় হয়ে একটা ভালো সম্পর্ক হয়েছে। তাই স্যার আমাকে বলছে, রুবায়েত, তোমার একটা পুষ্টি বাগান করতে হবে, তুমি যদি পুষ্টি বাগানটা করো তাহলে আমি তোমাকে আরও হেল্প করব। কারণ আমি তো কখনো এই কৃষি কাজের সাথে সংযুক্ত ছিলাম না। পরে আমি পর্যায়ক্রমে এই কৃষি কাজটাকে নিজে বাইছে নিছি। কারণ আমি প্রথম পর্যায়ে অনেক চেষ্টা করছি অন্য অন্য কিছু করার জন্য, কিন্তু প্রত্যেকটা জায়গায় ব্যর্থ হয়েছি। ব্যর্থ হইয়া ভাবলাম নিজের কিছু জমি আছে, পরিত্যক্ত পড়ে আছে, যদি এইটা আমি চেষ্টা করি অবশ্যই এখানে ফলন আনতে পারবো। মাশাল্লাহ, আমি চেষ্টা করার পর এখানে ফলন আনতে পারছি। আমি প্রথমে এতটা কনফিডেন্স ছিলাম না জানি এখানে ফলন আনতে পারবো, কিন্তু পরে যখন চেষ্টা করছি, চেষ্টা করার পর দেখি যে না, আমার এখানে খুব সুন্দর একটা ফলন পাইছি। যেমন দুন্দুল, চিচিঙ্গা, চাল কুমড়া, এগুলো তো গাইস আপনাদের সাথে আগে আমি শেয়ার করছি, আমি এগুলো পাইছি, ফলাইতে পারছি। এর জন্য চেষ্টা করতেছি। স্যার আমাকে বলছে 5টা বেড করতে, আমারে কিছু দানা দিবে, তারপর কিছু সার দিবে, ওইগুলো আমি এখানে চাষাবাদ করব। আমি সুন্দরভাবে 5টা বেড করব, এক একটা বেডে এক একটা সবজি বুনাবো। আমি চেষ্টা করতেছি, আমি আমার যে চারপাশে আইল আছে এখান দিয়ে কিছু নালা করে দিতে হইবে যেন পানিটা বের হয়ে যায়। আবার মাঝখান দিয়ে নালা করে দিতে হইবে যেন পানিটা বের হয়ে নিচে নাইমা যায়। যদি নিচে নাইমা যায় তাহলে আমার এই ফসলগুলো সুন্দরভাবে হইবে। আর এইখানে যদি পানি থাকে তাহলে আমার ফসল হইতে মানে কষ্ট হয়ে যাবে। এখন বর্ষাকালীন সময়, তো বর্ষাকালীন সময়ে খুবই প্রবলেম আপনার শাকসবজি ফলন আনা ভালোভাবে। তারপর আমি চেষ্টা করতেছি, দয়া মালিক আল্লাহ, আল্লাহ তাআলা যদি চায় আমাকে দিবে ফলন। আমি চেষ্টা করব, আমার আল্লাহর পর আমি ভরসা রাখবো। আমি অনেক চেষ্টা করছি আরও অন্য অন্য কিছু, যেমন সরকারি চাকরি করার জন্য চেষ্টা করছি। তারপর আবার আমি বাহিরে যাওয়ার জন্য চেষ্টা করছি, প্রবাসে, কিন্তু ওই জায়গায় আমি ব্যর্থ হয়েছি। এরপর আমি ভাবলাম না, হাল ছাড়া যাবে না, কিছু করতে হইবে। আমার যেহেতু কিছু জমি আছে, আমি ওইগুলা দিয়ে দেখি কিছু করতে পারিনি। একেবারে বেকার বইসা না থাকার চাইতে এইখানে কিছু করলে, আমি যদি মাটি খুঁড়লে, আল্লাহ তাআলা এত সুন্দর মাটি দিচ্ছে যে মাটিতে কিছু খুঁড়লেই হয়ে যায়। মাটিতে কিছু যদি বুনাইতে পারি অবশ্যই কিছু না কিছু ফল পাবো। এর জন্য আমি চেষ্টা করতেছি, দেখি যদি কিছু ফসল আমি এখানে চেষ্টা করে আনতে পারি। কখনো হাল ছাড়বেন না, চেষ্টা করিয়া যাইবেন। এক জায়গায় ব্যর্থ হয়েছেন আর এক জায়গায় চেষ্টা করবেন, আর এক জায়গায় ব্যর্থ হয়েছেন আর এক জায়গায় চেষ্টা করবেন। দেয়ালে পিঠ ঠেকে গেছে, এরপর দেয়ালে পিঠ ঠেকেও ভর কইরা নিচের থেকে উপরে কীভাবে ওঠা যায় ওইটা চেষ্টা করবেন। আমি সেইভাবেই চেষ্টা করতেছি। জানি না আমি কত দূর আগাইতে পারবো, কিন্তু আমি আমার আল্লাহর পর ভরসা রাখি। আল্লাহ তাআলা চাইলে সব কিছুই সম্ভব। কিন্তু এর সাথে আল্লাহ তাআলা চাইলে সব কিছু সম্ভব, কিন্তু আপনারা আমাকে সাপোর্ট করতে হবে। আপনারা যদি আমার পাশে থাকেন, আপনাকে সাপোর্ট করেন, অবশ্যই আমি আর আগাই যেতে পারবো। আপনাদের কথায় আপনারা আমাকে
কিছু কমেন্ট করবেন, কমেন্টে বলবেন, আমাকে সাজেস্ট করবেন। আপনাদের সাজেস্ট অনুযায়ী আমি কিছু আরও উৎসাহ পাবো যে না আমি আগাইতে পারতেছি, আমি চেষ্টা করতেছি। আমি যেভাবে চেষ্টা করতেছি তাই আমিও ভাবলাম যে না আমি যতটুকু চেষ্টা করতেছি আপনাদের সাথে এটা আমি শেয়ার করি। আমার মতন এরকম কেউ থাকতে পারে যার এরকম প্রবলেম আছে, এরকম দেয়ালে পিঠ ঠেকে গেছে, সে আমার এই ভিডিওটা দেখে উৎসাহিত হয়ে সেও আমার মতন চেষ্টা করতে পারে। সে যে দেয়ালে পিঠ ঠেকে গেছে, পড়ে গেছে, ওই দেয়ালটা ধরে ওঠার চেষ্টা করবে। আমাদের কিছু খাবার দিয়ে গেছে, কাজ করছি প্রায় 10টা বেজে গেছে, খুব ক্ষুধা লাগছিল, খাবারগুলো দিয়ে গেছে, ভালোই হয়েছে। সকালের নাস্তাটা কইরে নিলাম। আমাদের যে এই যে আছড়াটা দিচ্ছে, এই আছড়াটা দিয়ে আমাদের এই মাটিগুলারে টানতে হবে, কারণ এখন এইখানে এই যে জায়গা আছে 1.5% 2% জায়গা, এই জায়গাটা তো এখন ট্রাক্টর দিয়ে অসম্ভব না। এর জন্য আমরা ভাবলাম এই জায়গাটা আশ্রা দিয়ে আমরা নিজেরাই ট্রাক্টর রয়ে গেলাম, যেন আশ্রা দিয়ে নিজেরাই সুন্দরভাবে এইখানে চাষাবাদ করার জন্য মাটিগুলাকে ঝুরঝুরা করিয়া নিতেছি। কেননা যদি ঝুরঝুরা করিয়া না নিই তাহলে তো এখানে ফসল বুনাইলে হইবে না। মাটি ঝুরঝুরা করে নিতে হয়, ঝুরঝুরা করে নিয়ে ফসল বুনাই এরপর মই দিতে হয়। যারা গ্রামে বাড়ি, যারা গ্রামে কৃষি কাজ করে তারা এগুলো সম্পর্কে সব জানে। আর যারা তো শহরে আছেন, যারা প্রবাসে আছেন, অন্য অন্য রাষ্ট্রে আছেন, তারা তো সব কিছু জানে না। এর জন্য আমি একটু বলে দিলাম যে এইভাবে আমরা করি। আমরা চেষ্টা করতেছি, কঠোর পরিশ্রম। একটা কৃষক কিন্তু একটা ফসল হয় কঠোর পরিশ্রমের মাধ্যমে। কারণ আমি যদি কৃষি নিয়ে কাজ না করতাম তাহলে আমি কষ্টটা ফিল করতে পারতাম না কৃষকের, যে কৃষক কতটা পরিশ্রম করে গিয়ে একটা ফলন আনে। আমাদের এখানে প্রায় হয়ে গেছে বেড করা। আমি কিছু সার, আপনি লাল সার, মাইটে সার আছে, এগুলা দিতে হইবে আপনার ইসের জন্য, ফলন ভালো হওয়ার জন্য। আমি এই সারগুলা দিয়ে দিতেছি, চেষ্টা করছি দেওয়ার। আমি এখনও অতটা ওরকমভাবে সার দেওয়া শিখি নাই, এর জন্য আমার কাকা আছে, কাকারে বলছি আপনি একটু পুরোপুরিভাবে সব জায়গায় দিয়ে দেন। আমিও শিখতেছি, আল্লাহ মানে চেষ্টা করলে মানুষ সবই পারে। আমি চেষ্টা করতেছি, সব কিছুই শিখে যাম যখন চেষ্টা চলতেছে, সব কিছু আস্তে আস্তে শুরু করছি, শুরু করলে অবশ্যই পারবো। কেননা চেষ্টা করিয়া যাইতে হইবে, একটা যদি চেষ্টা না করি কখনো সফলতা আনা যাবে না। আল্লাহ তাআলা বলছে বান্দা তুমি চেষ্টা করে দেওয়া মেলে কামি। আমি চেষ্টা করে যাম যেন আল্লাহ যেন কখনো না বলতে যেন আমি শুধু আল্লাহর উপর ভরসা করেই বসে আছি। কখনো ভরসা করে বসে থাকবো না, চেষ্টা করব, আল্লাহ অবশ্যই দিবে। আমি যদি চেষ্টা না করি আল্লাহ তো কখনো দিবে না। আমাদের প্রত্যেকটা বেডে সার দিয়ে দিতে হবে, সার দিয়ে আবার আমাদের আঁচড়া দিয়ে টাইনে দিতে হইবে, কেননা সারটাকে ওই মাটির সাথে মিক্স করে দিতে হইবে। কারণ ওই যে আমি টাইনে দিতে এসেছি, যদি মাটির সাথে মিক্স করে না দিই তাহলে এই সারটা উপরে নিচে সব জায়গায় মিশতে হইবে। যদি মিশা যায় তাহলে আমার ফসলের জন্য অনেকটা উপকার হইবে। আমি এইভাবেই চেষ্টা করতেছি, আরও শিখতেছি। কৃষি অফিসার আমাকে ট্রেনিং দিতেছে। আমি কিছু মোবাইলের থেকেও অনেক কৃষি অফিসারদের অনেক জায়গায় অনেক টিপস আছে, ওইগুলো আমি দেখতেছি, শিখতেছি। আমি যেভাবে শিখতেছি, যারা নতুন, যারা অনেক কিছু জানেন না, তারা এইভাবে অনেক কিছু শিখে নেবেন এইখান থেকে, শিখলে ভালো হইবে। শিখে যদি আপনি কিছু করেন আপনি একটা কাঙ্ক্ষিত ফল পাইবেন। আর যদি আপনি ঠিকঠাকভাবে শিক্ষা না শিক্ষা করেন, আন্তাজে একটা জিনিস কইরা থন, তখন তো আপনার ওরকমভাবে ফলন আসবে না। কষ্টই করলেন কিন্তু ঠিকভাবে ফল পাইলেন না, তো লাভ হইবে না। এর জন্য আগে কিছু শিখে নিন, কিছু না জানলে কিছু আরও জ্ঞান অর্জন করার চেষ্টা করুন। আমার সার ছিটানো হয়ে গেছে পরে আমি প্রত্যেকটা বেড একেবারে টাইনা সুন্দরভাবে একেবারে মাটিগুলা ঝুরঝুরা করে নিতেছি। আমি আমার লাল শাকের দানাগুলা গামলায় নিয়ে ওইখানে যে মাটি ছিল গুঁড়া গুঁড়া করা, ওই মাটি দিয়ে মিশিয়ে নেব। কেননা মাটি দিয়ে যদি মিশিয়ে না নেই, শুধু দানাগুলা ছিটাই তাহলে দানাগুলো এক জায়গায় পড়ে যাবে। এর জন্য পুরা বেডটায় ছিটানোর জন্য আমি ওইভাবে নিয়ে নিচ্ছি, যেন আমার পুরা বেডটায় যেন ছিটাইতে পারি। পুরা বেডটায় একটা বেটে আমি লাল শাক দেব, আর একটা বেটে আমি কলমি শাক দেবো, আর একটা বেটে আমি পাট শাক দেবো, আর একটা ভেন্ডি দেবো, আর একটা আমি বেগুনের চারা দেব। আমি একটা পুষ্টি বাগান করতেছি, তো এখানে আমার 5-6 পদের সবজি দিতে হইবে, যেন আমি আমার নিজের যে ফ্যামিলির যে চাহিদা আছে ওই পুষ্টির চাহিদাটা পুরোইয়া এরপর আমি যতটুক লাগবে না আমাদের
এরপর বাদ বাকিটুকু আমি বিক্রি করে ফেলাম, যতটুকু আমার প্রয়োজন আছে। আমার কাজ শেষ।